আবারও কি উত্তপ্ত হতে যাচ্ছে বিশ্ব রাজনীতি? প্রশ্নটা আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারিকে কেন্দ্র করে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে চিঠি লিখেছেন ট্রাম্প। সেখানে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন ইরানকে। কথা না শুনলে কি পরিণতি হতে পারে সেটাও বলে দিয়েছেন সেই চিঠিতে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করতে চান তিনি। আশা ব্যক্ত করছেন ইরান তার ডাকে সাড়া দেবে। শুক্রবার ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, আশা করি ইরান আলোচনায় বসবে, কারণ এটি তাদের জন্য অনেক ভালো হবে। নিশ্চয়ই দেশটির বড় বড় নেতারা বিষয়টি ভালোভাবে বুঝতে সক্ষম হবেন। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর আবারও বিশ্ব গণমাধ্যমের আলোচনায় উঠে আসে ইরানের পারমাণবিক বোমার ইস্যুটি। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার কারণে ইরানকে বেশ কঠিন সময় পার করতে হবে। তারা আরও বলছেন সময়টা পাশ্চাত্যের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ইরানের জন্য নেতিবাচক ফল বয়ে আনতে পারে। চিঠিতে ট্রাম্প আরও বলেছেন, এমন নয় আমরা ইরানের সাথে লড়তে ভয় পাচ্ছি, তবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা আরেকটি পারমাণবিক বোমা তৈরি হতে দিতে পারি না। কেউ যদি তৈরি করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া আমাদের কর্তব্য মনে করি। ট্রাম্পের এই বক্তব্যকে ইরানের প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষকরা। এদিকে সর্বশেষ খবর অনুযায়ী চিঠি পাওয়ার বিষয়টি একেবারে নাকচ করে দিয়েছে ইরান। ইরান জানিয়ে দিয়েছে, আমরা এখন পর্যন্ত এই ধরনের কোনো চিঠি পাইনি। অবশ্য ট্রাম্প প্রশাসনকে একেবারেই ভয় পাচ্ছে না খামেনির দেশ। দেশটি সম্প্রতি বড় পরিসরে সামরিক মহড়া চালিয়েছে। নিজেদের ঝালিয়ে নিয়ে প্রতিরক্ষার কথা মাথায় রেখেই এই মহড়া চালানো হয়েছে। এদিকে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসেবে ট্রাম্প ক্ষমতায় আসার পরই ইরানের জ্বালানি তেল সহ আরও কয়েকটি বড় বড় খাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। 2 দশকেরও বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক বোমা তৈরির ইস্যু নিয়ে টানাপোড়েন চলে আসছে। ইরান বারবারই বলে আসছে তারা কোনো বিধ্বংসী কোনো অস্ত্র বানাতে চায় না।